এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের 2029 কোটি রুপি ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভিযোগের পর আদানি গ্রুপের শেয়ারে ধস নামে এবং $28 বিলিয়ন সম্পত্তি হারালো গ্রুপটি। খবর দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমসের। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় 2029 কোটি রুপির বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া এবং বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদানি ও অন্যান্যদের বিরুদ্ধে। এই ঘটনার পরই আদানি গ্রুপের বিভিন্ন ইউনিটের শেয়ারের দামে ধস নেমেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযোগের পর প্রায় $28 বিলিয়ন মূল্যের সম্পত্তি হারিয়েছে গ্রুপটি। গৌতম আদানির ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দর কমেছে 23%। এছাড়া আদানি পোর্ট, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন, আদানি পাওয়ার, আদানি উইলমার, আদানি এনার্জি সলিউশন, আম্বুজা সিমেন্ট, এসিসি ও এনডিটিভির শেয়ারের দর কমেছে 9 থেকে 20% পর্যন্ত। মঙ্গলবার আদানি গ্রুপের 10টি তালিকাভুক্ত স্টকের মোট বাজার মূল্য ছিল $169.8 বিলিয়ন, যা কমে দাঁড়িয়েছে প্রায় $141 বিলিয়ন। বুধবার নিউ ইয়র্কের একটি আদালতে অভিযোগ করা হয়েছে, আদানি $25 কোটি ঘুষকাণ্ডে জড়িত ও এ বিষয়ে গোপন রেখে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থ সংগ্রহ করেছেন। অভিযোগে বলা হয়েছে, আদানি এবং তার শীর্ষ কর্মকর্তারা ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে লাভজনক চুক্তি করেছেন। এই চুক্তিগুলো থেকে 20 বছরে $200 কোটি বেশি মুনাফা অর্জনের আশা করা হচ্ছে। আদানি গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আদানি গ্রিনের পরিচালকদের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ ভিত্তিহীন। সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। এগুলো নিছক অভিযোগ এবং কেবলমাত্র সেই হিসেবেই দেখা উচিত। সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।